الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আহকামুল হাকিমিন, যিনি ওয়াহিদুল কাহ্হার। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সৃষ্টি শ্রেষ্ঠ মানব সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে আলোচ্য বিষয়, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় কি ও বর্জনীয় কি, এ সম্পর্কিত বিষয়। বিষয়টি স্পর্শকাতর একটি বিষয়। আজকে মানুষ আবেগের বশবর্তী হয়ে ধর্ম পালন করে, বিবেকের বশবর্তী নয়। একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে কোনো কিছুকে বিচার ও বিশ্লেষণ, পর্যবেক্ষণ, অনুধাবন না করে, ততক্ষণ পর্যন্ত সে সেই বিষয় সম্পর্কে সঠিক পদক্ষেপ নিতে পারে বা প্রচার ও প্রসার করতে সে সক্ষম হয়ে উঠবে। বর্তমান বিষয় আমরা দেখেছি বা দেখছি যে মধ্যপ্রাচ্য সহ আমাদের বর্তমান এখানকার যে পরিস্থিতি বা অবস্থা, যে মুসলিম জাতি একদিকে নিপীড়িত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, অত্যাচারিত, অপমানিত, বঞ্চিত, কলঙ্কিত, যে ভাষাই বলি না কেন সেটা আজকে মুসলিম জাতির অবস্থা। অথচ এই মুসলিম জাতি দীর্ঘ একটি সময় ছিল যে সময়টা
তারা আজকে বিভিন্নভাবে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তারা শাসন করেছিল। বিখ্যাত একজন আলিমে দ্বীন, যার বই পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় সৌদি আরবের অন্তর্ভুক্ত, সেখানে পড়াশোনা করানো হয় সেই বইটির উপর, এবং বাদশাহ কর্তৃকও যে প্রেস রয়েছে সেখান থেকে পৃথিবী ব্যাপী সেই কোরআন সেখান থেকে বিতরণ করা হয়। তিনি একটি কথা বলেছিলেন যে ওই কথার একটা ওজন আছে। আপনি যদি মূর্খর সাথে, অজ্ঞর সাথে তর্ক বিতর্ক করেন, সে কিন্তু আপনাকে সে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে চাইবে তাকে সে জায়গায় নিয়ে যেতে। তর্কের গাড়ি বহুদূর আমরা বলি না বিষয়গুলো, দলিলাদি প্রমাণাদি উপর ভিত্তি করে যারা কথাবার্তা বলে, আর একজন মানুষ শুধু অনুধাবন, তার মাথায় যেটা আসছে, মনে যেটা আসছে, সে সেটাকে প্রকাশ করে দেয়। দুজনে কখনোই বরাবর হতে পারে না। সে একটি কথার ভিতর কয়েকটি কথা বলেছিল, তার কথার ভিতর থেকে একটি কথা যেটা, যে তারা সংখ্যায় শতাংশের নিরিখে 0 হবে। যদি বর্তমান বিশ্বের 800 কোটি মানুষ হয়, তাদের সংখ্যা হয়তো 1.5 কোটি হবে। তাহলে যদি আমরা 800কে ভাগ করি, তাহলে বুঝতে পারছি 1% মানে 8 কোটি হবে। আর তাদের সংখ্যা মাত্র 1.5 থেকে 2 কোটিও যদি আমরা ধরে নিই, তারা আজকে সারা, অথচ যে জাতির নির্দিষ্ট কোনো দেশ ছিল না, তারা হিটলার যখন তাদেরকে বিতাড়িত করে দেয়, সে বিতাড়িত হওয়ার পরে তখন ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে তারা একটা বসতি, একটা জায়গায় বসবাস শুরু করে, যেটাকে বর্তমানে আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন যে লড়াই চলছে। যে ওই যে ইয়াহুদি যে জাতি, আজকে যদি মনে হয় এই সময়টা, আজকে এই সময়ে দাঁড়িয়ে সে আমাকেও কন্ট্রোল করছে, আপনাকেও কন্ট্রোল করছে। আমরা সকলে বলছি যে ইহুদি পণ্য বর্জন করতে হবে, এটা আমিও একমত, 100% একমত। যতটুকু বলা যায় তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করা যায়, আমি একমত এই জায়গায়। কিন্তু আপনি যে প্ল্যাটফর্মে, যে জায়গাটাই বলছেন যে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে, ওই প্ল্যাটফর্মটা কাদের? বর্তমান যে মেটা, এই মেটারই হচ্ছে ফেসবুক, এই মেটারও হচ্ছে হোয়াটসঅ্যাপ, এদেরই হচ্ছে স্কাইপ, এদেরই হচ্ছে ক্রোম বা গুগল, টোটালটাই তো হচ্ছে এদের। তাহলে আমি যেখানে যাদেরকে বয়কট করতে বললাম, তাদের প্ল্যাটফর্মই আমি ব্যবহার করছি। মানে বোঝাতে চাইছি এটাই, যে ইহুদি জাতি আজকে তাদের শিক্ষা বলে ডেটা কখনোই ডিলিট হয় না। যদিও মোবাইল থেকে আমরা ডিলিট করে দিই, কিন্তু ডেটা কখনোই ডিলিট হয় না। এগুলো আমরা জানি নিজেরাও, হয়তো বুঝি না। ডিলিট ফর মি করি, আমার জন্য ডিলিট, বা ডিলিট ফর এভরিওয়ান করি, কিন্তু ডেটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু মূল যে আমি ইমেল আইডি দিয়ে যখন খুলেছি, সেটা গুগলের কাছে রয়েছে, মেটার কাছে রয়েছে। যদি না থাকবে, তাহলে কোনো একটা আসামি যখন কোনো অপরাধ করে, তখন সে কোর্ট মারফত ডিএম এর মাধ্যম দিয়ে, ডিস্ট্রিক্ট যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার মাধ্যম দিয়ে
আপনি 10 বছর পূর্বে কি কথোপকথন করেছেন সেটাও রয়ে গেছে তাদের কাছে। ফরেনসিক বলে একটা রিপোর্ট হয়, আমরা জানি যে মোবাইল, সেখান থেকে মোবাইল জব্দ করে নেয়, মোবাইল লক করে তারা পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে, অথচ মোবাইল থেকে টোটাল ডেটা তো আমি ডিলিট করে দিলাম। তাহলে ফরেনসিক ল্যাবে গিয়ে ওই বন্ধ মোবাইলটা যা কিছু ডিলিট করে দিলাম, অল রিসেট মেরে দিলাম, ইরেজ অল করে দিলাম, মানে কিছুই রাখলাম না মোবাইলে। কিন্তু এরপরেও আমার 20 বছর পূর্বে ডেটা তারা পেল কি করে, পাচ্ছে কি করে? আমরা কি ভেবে দেখেছি যে আজকে এই ইহুদি জাতি, এরা আমাকে আপনাকে বর্তমান বিশ্বে যার কাছে যত ডেটা থাকবে সে তত বেশি। না এই মাত্র আমরা ভাবছি একটা অ্যাপস, ফেসবুক ভাবছি আমরা স্কাইপ ভাবছি, মানে টুইটারটা কি এমন রয়েছে, এটা পাখির মতো চিহ্ন দেয়া রয়েছে, একটা অ্যাপস, কয়েক বিলিয়ন মার্কিন ডলার, 100 crore, 1 বিলিয়ন, কয়েক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে, $1 মানে বর্তমান প্রায় 90 টাকার কাছাকাছি হয়ে গেছে। তাহলে একটা অ্যাপস মাত্র, যে অ্যাপসটা মাত্র আমরা কয়েক MBর মাধ্যমে মোবাইলে আমরা ডাউনলোড করে ফেললাম। আমরা কি ভেবে দেখেছি ওই অ্যাপসটা এত বিলিয়ন মার্কিন ডলার দামটা হয় কি করে? যার কাছে যত ডেটা থাকবে সে তত বেশি পৃথিবীকে শাসন করবে। আজকে যে ইহুদি জাতি, এরা, আমরা বিভিন্ন রকম ভাবে বলি যে আমরা আমাদের পূর্বসূরি কারা সেগুলো আমরা ভুলে গেছি। রসায়ন বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তারা জানেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা বলেন, এই জ্যোতির্বিদ্যার কথা বলেন, যারা গণিত নিয়ে পড়াশোনা করে তারাও জানেন, এর যাবতীয় বলছেন মুসলিমরাই আবিষ্কার করেছিল আজ থেকে 700 বছর পূর্বে। তাহলে মুসলিমরা আবিষ্কার করেছিল, বাস্তব সত্য কথা। পৃথিবীর বুকে সব থেকে ঐতিহ্যশালী তৎকালীন বিশ্ববিদ্যালয় হচ্ছে কর্ডোভা বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমান স্পেনে রয়েছে। তাহলে মুসলিমদের শিক্ষার জগতে যতদিন তাদের অবদান ছিল তারা বিশ্বের বিভিন্ন রকম ভাবে তারা তাদের কর্তৃত্বকে বজায় রাখতে পেরেছিল। যখনই শিক্ষার খাত থেকে তারা দূরে সরে গেছে, তারা পদদলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ যখন এ কথাটি বললেন, কিছু অজ্ঞ, বৃহৎ একটা অজ্ঞ জাহিল, তারা এ কথাটার এই ওজনটা নিতে পারল না। তখন তারা ফালাও করতে লাগলো। বর্তমান প্রেক্ষাপটে যখন মুসলিম জাতি আজকে চতুর্দিকে নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, তাদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার করা হচ্ছে, এই বাচ্চা শিশুর কতলে আম করা হচ্ছে, আর তখন নাকি আবু বকর জাকারিয়া, এরা হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, এরা আজকে সমাজের ভিতর এরা ফিতনা সৃষ্টি করছে, মুসলিম ঐক্যের ভিতর থেকে এরা ফাটল সৃষ্টি করছে। আজকে বলেন তো, মাত্র 80 লক্ষ ইহুদ যে বসবাস করছে ইসরায়েল, আজকে সমগ্র বিশ্বকে তারা কি করে কন্ট্রোল করছে, কিসের মাধ্যম দিয়ে করছে? একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকান, এটা আমরা অনেকে জানি, যার শিক্ষার সাথে জড়িয়ে রয়েছি, যেখানকার স্কলারশিপ নিয়ে এখানকার ভারতবর্ষের বহু মানুষ এখানে পড়াশোনা করতে যায়। এবং আপনি গুগল ক্রোমে মেরে দেখেন, আপনি 1 থেকে 10-এর ভিতরে যে বিশ্ববিদ্যালয়টার নাম আসবে, যত বিশ্ববিদ্যালয় সারা ওয়ার্ল্ড ব্যাপী রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে বর্তমান যে মার্কিন প্রেসিডেন্ট যে স্কলারশিপ যেগুলো দেওয়া হয়, অর্থাৎ গরিব মেধাবী ছাত্র ছাত্রীরা পড়াশোনা করার জন্য, উচ্চতর ডিগ্রিকে হাসিল করার জন্য যারা সেখানে যায়, সেটা তারা আজকে বন্ধ করে দেবার দিকে আজকে সে রুল জারি করছে আমেরিকাতে। কারণটা কি? বর্তমানে আমেরিকার বৃহৎ একটা অংশ রয়েছে যারা বর্তমানে ফিলিস্তিনের পক্ষে এবং যে গাজার যে যুদ্ধ চলছে ইসরায়েলের বিপক্ষে, তারা যে জেনোসাইড, যে গণহত্যা চলছে, এর বিরুদ্ধে তারা আন্দোলন করছে। সে কারণে আমরা দেখে থাকি প্রায় সময় মাঝে মাঝে JNU যে একটা ইউনিভার্সিটি রয়েছে আমাদের দিল্লিতে, সম্ভবত 1 না 2 নম্বরে রয়েছে,
তারাও দেখবেন ন্যায়ের পক্ষে সময় সময় তারা আন্দোলন করে, সরকার পক্ষ তাদের বেশ বেশ প্রচুর প্রেসার ক্রিয়েট করে থাকে তাদের উপরে। আমাদের পশ্চিমবাংলা যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, তারাও দেখবেন করে থাকে। তো শিক্ষার বর্তমান কয়েকদিন পূর্বে ভীমরাও আম্বেদকর যে সংবিধান আজকে আমাকে আপনাকে ন্যায়ের অধিকার দিয়েছে, যে সংবিধানের ভিত্তির উপর আজকে আমি আপনি মুসলিম আজ এখানে নামাজ আদায় করতে পারছি, নাহলে এটাও করতে পারতাম না, এটাও আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই সংবিধানের জোরে এটা আমরা করতে পেরেছি। সংবিধান আর্টিকেল আমাদেরকে অধিকার দিয়েছে, 26-29 এখানে অধিকার দিয়েছে, যে মৌলিক অধিকার দিয়েছে আমাদেরকে, যে আমি আমার ধর্ম আমি আমার মতো করে পালন করতে পারি, কেউ এটা বিরোধিতা করতে পারে না, কেউ এটা বন্ধ করতে পারে না। যদি মনে করেন আজকের দিন এই জায়গায় বৃহৎ একটা অংশের বিভিন্ন রকম চাপ থাকা সত্ত্বেও আমরা আজকে এ জায়গায় কোরআন এবং সুন্নাত দাওয়াত দিতে পারছি, এর ভিতরে অন্যতম একটি কারণ রয়েছে বর্তমান ভারতবর্ষের যে সংবিধান রয়েছে। আম্বেদকর জয়ন্তী মানে তার জন্মদিন কয়েকদিন পূর্বে পালন হলো, সম্ভবত সোমবার ছিল না, ওটা এই সপ্তাহে কয়েকদিন পূর্বেই হলো, সোমবার ছিল, কয়েকদিন পূর্বে হলো। তার একটি বাক্যের ভিতরে একটি বাক্য কথা যেটা, যে এরা তোমাদেরকে সব কিছু দেবে, এরা তোমাদেরকে সব কিছু দেবে কিন্তু শিক্ষা তোমাদেরকে দেবে না। এরা তোমাদেরকে সব কিছু দেবে কিন্তু শিক্ষা দেবে না। আর আমরা স্কুলে যখন দেওয়ালে তো লেখা, শিক্ষা জাতির মেরুদণ্ড লেখা ছিল একটা জায়গায়, এগুলো আমিও জানি আপনিও জানেন। তাহলে শিক্ষা থেকে আজকে আমি আপনি দূরে সরে চলে যাওয়ার কারণে আরেকটি বিষয় দেখেন, বর্তমান যে ওয়াকফ যে সংশোধনী যে বিল এলো সংসদে, রাজ্যসভায় রাষ্ট্রপতি সিগনেচার করে দিল। আচ্ছা বলেন তো, ভারতবর্ষে আমরা বুক ফুলাই বুক চাপড়ে চুপড়ে আমরা বলছি, একটা কথা ভেবে দেখুন তো একটুখানি, আজকে আমাদের হয়ে বর্তমান জামিয়াত উলামায়ে হিন্দের কথা বলেন, প্রায় 16 থেকে 17টি সংগঠন মিলে মালে তারা মোটামুটি ভাবে তারা কেস করলো ওই সংশোধনী বিলের বিষয়ে, এটা আমাদের মৌলিক যে অধিকার আছে এটাকে হনন করা হচ্ছে। এরপর বিরোধী যে পার্টি রয়েছে বলে সংবিধান থেকে এবং যে রকম রয়েছে ছেড়ছাড় করা হচ্ছে, তারাও পিটিশন, তারা ওখানে সুপ্রিম কোর্টে তারা গেছে। এখন বলুন তো, আপনার আমার মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, দরগা বলেন, কবরস্থান বলেন, যাবতীয় যত জায়গা রয়েছে, এই সমস্ত জায়গার জন্য কোর্ট তো সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্ট হোক না কেন, তখন আইনে যখন চলে গেছে উকিল তো দাঁড় করাতে হবে। যেখানে 20 কোটি বলছেন বা বলছি সরকার আমাদেরকে জনগণনা হয়তো আমাদেরকে চেপে রেখেছে, মুসলিম হয়তো আরো বেশি রয়েছি আমরা, আমি ওদিকেই যাচ্ছি না। তো 20 কোটি মুসলিমের ভিতর থেকে তো 20টা অ্যাডভোকেট বেরো না, 1 কোটি মানুষে একটা অ্যাডভোকেট যে সুপ্রিম কোর্টে সেখানে কেসটা লড়বে। গুগলে ক্রমে মেরে দেখেন যে কপিল সিব্বাল রয়েছে বা অভিষেক মানু সিংভি রয়েছে, এরা মোটামুটি ওই একবার দাঁড়ানোর জন্য 7 লাখ টাকার উপর ফিজ নেয়। একবার দাঁড়াবে শুধুমাত্র, মানে একবার দাঁড়িয়েছে, সর্বনিম্ন ফিজ হচ্ছে ওদের এটা, 7 লক্ষ টাকার ওপর তাদের ফিজ একবার দাঁড়িয়েছে। এত ক্রোড় ক্রোড় টাকার ওয়াকফ সম্পত্তি রইল, 10টা উকিলটা দাঁড় করাতে পারলো না মুসলিমদের ভিতর থেকে। আজকে আমার নিয়ে কেস নড়ছে, আমার একটা হিন্দু ধর্মাবলম্বী ভাই, এটাই সংহতির ভারত, এটাই সম্প্রীতির ভারত। ভাবতে পারি আমরা যে মুসলিম জাতিকে, মুসলিমদের জন্য অধিকারকে রক্ষণ করার জন্য বৃহৎ একটা 1955-56তে ওয়াকফ অ্যাক্ট এসেছে। তার পূর্বে যত জায়গা জমি কাগজপত্র ঠিক আছে কি নিয়েছে আল্লাহ বেহতা, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আজকে তারা আমাদের এই যে মসজিদকে রক্ষা করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, কবরস্থানকে মরার পরবর্তী স্টেপ কবরস্থান যে কবরে যাব সেই জায়গাকে রক্ষণাবেক্ষণ করার জন্য
আজকে উকিল দাঁড় করাতে হলো কপিল সিব্বলকে, অভিষেক মনু সিংভিকে আজকে দাঁড় করাতে হলো আজকে কোর্ট, সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য, মুসলিমদের জন্য। তা শিক্ষার কত পাওয়ার, শিক্ষার যে কত পাওয়ার রয়েছে এটা আমি আপনি অবগত হতে পারছি না, অবগত নয়। এ জাতি আজকে শিক্ষা থেকে পিছিয়ে যাওয়ার কারণে, শিক্ষা থেকে সম্পূর্ণ নিজেকে দূরে সরিয়ে রাখার কারণে আজকে এই মুসলিম মিল্লাত, এই মুসলিম জাতি আজকে অধঃপতনের দিকে নিমজ্জিত হয়ে গেছে। একটি কারণ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্বালু, যে তারা বলবে নাহনু, আমরা, আকসারু আমওয়ালা ওয়া আওলাদা, যে আমাদের জনসংখ্যায় আমরা অনেক রয়েছি এবং আমরা সম্পদেও আমরা অনেক রয়েছি। 80 কোটি মানুষের সম্পদটা একদিকে রাখুন আর এই 20 কোটি মানুষ সম্পদ একদিকে রাখুন, কাদের বেশি হতে পারে বলেন? 80 কোটি মানুষ একদিকে আর 20 কোটি মানুষের সম্পদ একদিকে। তো নাহনু, তারা বলতে পারে, এই আয়াতের নিরিখে আমরা বলতে পারি যে তারা বলবে নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা, যে আমরা সংখ্যাতেও বেশি রয়েছি, আমরা সম্পদেও বেশি রয়েছি। গত কয়েকদিন পূর্বে ভারতবর্ষের কোন একটা সংগঠনের বক্তব্য শুনছিলাম, যেখানে আমাদের বর্তমান মাননীয় পিএম সেখানেও গিয়েছিলেন, মহারাষ্ট্রের একটি জায়গায়। সেখানে তো তাদের একটি জায়গাতে বলছে প্রায় 10 কোটি সদস্য রয়েছে, যদি 10 টাকা করে দেয় তো 100 কোটি টাকা হয়ে যায়। আমি রাখলাম ওই হিসাব একদিকে, কিন্তু বর্তমানে রমজান মাস যে চলে গেল, যে জাকাতের যে পয়সা, যে একটা ফান্ড 2.5% করে দেওয়া রয়েছে, যে ধর্ম রক্ষার জন্য হতে পারে, পিছিয়ে পড়া মানুষদের জন্য হতে পারে, সে জায়গায় সেই সম্পদটা আজকে আমরা কোন জায়গায়, কোন খাতে, কোথায়, কিভাবে ব্যয় করলাম? আমরা কি পারতাম না সেই জায়গা থেকে পিছিয়ে পড়া মালিকের হকদার যারা রয়েছে, যে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কোন একটা ব্যবস্থা করতে? আমি ওয়াকফ বিরোধী, আন্দোলন বিরোধী ব্যক্তিত্ব নয়, হয়তো ভুল ভাবে নেওয়া হবে কথাটা। ওয়াকফ বোর্ড কি করছিল এতদিন ধরে? এই দুর্বলতার কারণটা কোথায় আজকে? আজকে যে সমস্ত মাদানিরা বসে রয়েছেন ওখানে, চাই মাহমুদ মাদানি বলেন, আরশাদ মাদানি বলেন, বা বর্তমান পশ্চিম বাংলার যে সম্পাদক রয়েছে, এরা তখন কোথায় ছিল? এরা এতদিন কোথায় ঘুমাচ্ছিল? এরা একটা সম্পদকে রক্ষা করার জন্য জজ কোর্টে গিয়েছিল একবারও, হাইকোর্টে গিয়েছিল একবারও, সুপ্রিম কোর্টে একবারও গিয়েছিল। তো আজকে ছুটছে কেন? কিসের কারণে ছুটছে? কারণটা কোথায়? আজকে তাদের দুর্বলতার কারণে, আজকে তারা মুসলিমকে নেতৃত্ব দেওয়ার কারণে, আজকে গলত ভাবে আজকে মানুষকে শুধুমাত্র নিজ স্বার্থ চরিতার্থকে নেওয়ার জন্য, নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে মুসলিম যুবকদেরকে আজকে বিভিন্ন রকম ভাবে বিপথগামী তারা করে দিচ্ছে। কারণটা কিসের? বর্তমান কয়েকদিন পূর্বে দেখেছে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটে গেল, অবস্থা কি হলো বলেন? অবস্থা কোন জায়গায় গিয়ে আজকে দাঁড়িয়েছে? আমাকে অবশ্যই সংবিধান দিয়েছেন, অধিকার দিয়েছে, কোর্ট আমাকে অধিকার দিয়েছে, আমি আন্দোলন করতে পারি, কিন্তু আমাকে ওই আন্দোলনের তো নিরিখে আমাকে আপনাকে করতে হবে। নিজেও দেখলাম গত কয়েকদিন পূর্বে এখানে মায়াপুরে হয়ে গেল, হরিণখোলা থেকে মায়াপুর। বলেন তো, একই স্টেজে গেরুয়া বস্ত্র পরে মানুষ রয়েছে, খ্রিস্টান হয়তো মানুষও রয়েছে সে জায়গায়, বিভিন্ন ধর্মের মানুষও সে জায়গায় রয়েছে, আর নারাই তাকবীর, আল্লাহু আকবার। তো আপনি এই নারা যখন লাগাচ্ছেন, আপনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আমার গায়ের কওম ভাইদের তারা জয় শ্রীরাম বলে বা জয়, যে তাদের ঠাকুরের যে সমস্ত তাদেরকে যারা ডাকে, আরে আমার অধিকারের জন্য আমি যখন ডেকেছি, এটা মুসলিম কোনোদিন পারবে না যে শুধুমাত্র মুসলিম তারা আন্দোলন করে সরকারের পক্ষ থেকে কোনো জিনিস ফিরিয়ে নেওয়ার, যতক্ষণ না পর্যন্ত সর্বদল মিলে একত্রিত হয়ে, যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারছে, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। বাচ্চা ছেলেগুলো, 14-15 বছরের ছেলেগুলো, তারা কিছুই জানে ওয়াকফ সম্পত্তিটা কি, অ্যামেন্ডমেন্ট বিল একটা কি এসেছে, কি করতে না করতে হবে, মুখে গুটকা তিরঙ্গা চিবাচ্ছে, বসে হই হাই করে তাদের স্লোগান দিয়ে দিচ্ছে। ভাবতেই পারছেন না আমরা কি বলছি আর কি করছি। কারণটা কোথায়? আমরা বলছি শিখরা যে আন্দোলন করেছিল, সেই যে আন্দোলনটা ছিল, ওই আন্দোলনটা দেখিয়ে দিয়েছে আমাকে আপনাকে কিভাবে করতে হয়।
তারা দেখিয়ে দিয়েছে যে মুসলিম জাতির অধঃপতনের অন্যতম মূল যে কারণ সেটা হচ্ছে একটি, এরা শিক্ষা থেকে আজকে দূরে সরে যাওয়ার কারণে এরা আল্লাহর যে রুবুবিয়্যাত রয়েছে, উলুহিয়্যাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার বলছে, যদিও তারা বলে আমরা নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা। আজকে আমার যে অবস্থা, আমার প্রতিবেশীকে জিজ্ঞাসা করা হয়, আমার ভাইকে, আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা হয় যে ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোন জায়গায় আজকে আমি আপনি দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আমার আপনার কথা আমি চলছি ভুল ভাবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ, আল্লাহর কিতাব, তাহলে ভুল। নিশ্চয়ই আল্লাহর কিতাব, আল্লাহর কালাম ভুল নয়, এটা আমিও জানি, আপনিও জানেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, যখন তাদেরকে বলা হচ্ছে আসো আমরা এক প্ল্যাটফর্মে আসি, তাওহীদ ছাড়া, সুন্নাহ ছাড়া আমরা কখনোই এক প্ল্যাটফর্মে আসতে পারবো না। আসা আমার জন্য, আপনার জন্য কখনোই সম্ভব নয়। আপনি পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 2 শুরুতেই আপনি খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ, যে আল্লাহর ইতাআত তোমরা করো, রাসূলের ইতাআত তোমরা করো, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, যে তোমরা একে অপর বিচ্ছেদ হয়ে যাও না। তার পূর্বে দুটি শর্ত তিনি বলে দিয়েছেন, আতিউল্লাহ এবং আতিউর রাসূল, আল্লাহর ইতাআত তোমরা করো এবং রাসূলের অনুসরণ তোমরা করো, এবং তোমরা তোমাদের ভিতর বিচ্ছেদ হয়ে যেও না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছেড়ে দিয়ে, তার অনুসরণ ছেড়ে দিয়ে, তার অনুকরণ ছেড়ে দিয়ে আমরা কখনোই এক প্ল্যাটফর্মে আসা আমাদের সম্ভব নয়। ক্ষণিকের জন্য এটা হতে পারে। উদাহরণস্বরূপ গত কয়েকদিন পূর্বে দেখেছেন ইন্ডোরে একটা সম্মেলন হয়ে গেল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ডাকলেন এক শ্রেণী মানুষকে। তা কোন ধর্মের মানুষ ছিল ভাই বলেন? তারা কারা ছিল? এই আমাদের মতো মসজিদের ইমাম তারা ছিল, খতিব তারা ছিল, সাধারণ মানুষ তারা খুব কমই ছিল। যারা সমাজকে নেতৃত্ব দেয়, সিংহভাগ মানুষ তারাই ছিল। জাঙ্গিপাড়া কোন এক পীরজাদা সেখানে ছিল। আজকে বলেন তো, আমি তাকে বলছি সে দালাল, সে আমাকে বলছে দালাল, তা দালালটা কে? যে কেউ তো একজন হবে। যারা ইন্ডোর স্টেডিয়ামে যারা গেল তারা মুসলিম মিল্লাত, তারাও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে থেকে স্থগিত করা হোক, সেটাকে বাতিল করা হোক, তারাও তো মুসলিম, তাদেরও দাড়ি রয়েছে, টুপি আছে, জুব্বা পড়ে গেছে, তারাও সমাজকে নেতৃত্ব দিচ্ছে। আবার তাদেরকে যারা দালাল বলছে, আবার তারাও বলছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আমরা, আবার ওরাও এদেরকে দালাল বলছে। এরাও ইমাম, ওরাও ইমাম, দালালটা তারা কারা? এই জায়গায় কেন আমাদের একত্রিত হতে পারছি না আমরা? কেন আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারছি না? কারণ তারাও জানে, প্রবাদ বাক্যে রয়েছে, কুকুর যতক্ষণ ঘেউ ঘেউ করছে দুটো রুটি ফেলে দেন সে চুপচাপ হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে এটাই যে আল্লাহ আলম, আল্লাহ বেহতার জানেন যে দালালটা কারা প্রকৃত। কিন্তু এক পক্ষ অপর পক্ষকে একথা বলতেই ব্যস্ত রয়েছি, কিন্তু ও মুসলিম ধর্মাবলম্বী মানুষ, ও মুসলিম ধর্মাবলম্বী মানুষ একে অপরের সকলেই তারা একই দাবি দাওয়া নিয়ে তারা লড়ছে। এই জায়গায় মূল যে দায়িত্ব, এক যে প্ল্যাটফর্ম না আসার কারণ মূল হচ্ছে এটাই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর ইতাআত এবং রাসূলের যে ইতাআত রয়েছে ওই জায়গায় মানুষ আসতে পারেনি। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। এরপর তিনি বলে দিলেন কি কথা, যে এই বিষয়গুলো বিভেদ বিচ্ছেদ হয়ে যাও না, বিভেদ বিচ্ছেদ হয়ে যাও না। বিভেদ বিচ্ছেদ হতে পারে, এটাকে একমাত্র দূরে সরাতে পারে একটাই কি, তোমরা সবর করো, ওয়াসবিরু, যে তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত এবং অনুসরণ তোমরা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
আর নূরে তিনি বললেন 55 নম্বর আয়াতে বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমার ওয়াদা মিথ্যা হতে পারে, আপনার ওয়াদা মিথ্যা হতে পারে। যেখানে পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি যখন বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা, আমি তাদের সাথে ওয়াদা করলাম, আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আমানু মিনকুম, যে তোমাদের ভিতর থেকে যারা ঈমান আনয়ন করেছে তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ, তিনি ওয়াদা করছেন। ওয়া আমিলুস সলিহাত, এরপর কাদের সাথে? যারা আমলে সলিহাত করছেন। অর্থাৎ দুটি কথা বললেন, এক হচ্ছে আমানু, ঈমান আনয়ন করলো, এবং ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহাত করলো, তাদের সাথে আল্লাহ বলছেন কি আমি ওয়াদা করলাম। এরপর কি বলছেন? আমি তাদেরকে ক্ষমতা প্রদান করব, আমি তাদেরকে ক্ষমতা প্রদান করব। এরা লাঞ্ছিত হবে না, এরা অপমানিত হবে না, এরা বঞ্চিত হবে না, এরা কলঙ্কিত হবে না, এরা হক থেকে কখনোই বঞ্চিত হবে না। এরা কারা? যারা আমানু, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, আমি তাদেরকে দ্বীনের জন্য যেরকম পূর্ববর্তী জাতিকে দিয়েছিলাম, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী জাতিকে আমি যেরকম ইসলামের জন্য, কোরআন এবং সুন্নাহকে মানার জন্য যেরকম খিলাফত দিয়েছিলাম, আমি তাহলে তাদেরকেও দেব, আল্লাহ তাআলা বলছেন। এরপর বলে খাউফিহিম আমনা, এবং তাদের অন্তরে যে ভয় রয়েছে, যে ভীতি রয়েছে। এখন বলেন আমার ভিতরে আপনাদের ভয় আছে না নেই? কখনো 370 ভয় রয়েছে, এনআরসির ভয় রয়েছে, সিএ এর ভয় রয়েছে, ট্রিপল তালাকের ভয় রয়েছে, এখন বর্তমানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চলছে, এরপর কি রয়েছে? ইউসিসি, অর্থাৎ কি হিন্দু ধর্মে যেরকম নিয়ম মুসলিম ধর্মে সেরকম নিয়ম হবে, অর্থাৎ ধর্ম বলে কোনো কিছুই থাকবে না। উদাহরণস্বরূপ ইউসিসি কি রয়েছে? হিন্দুর যে আইন যে রয়েছে, মুসলিমদের যে সম্পদের যে আইন রয়েছে, সেটা কি? ছেলে 2 পাবে, মেয়ে 1 পাবে। আর তাদের যে নিয়ম রয়েছে হিন্দু একটা রয়েছে, ছেলে মেয়ে উভয় সমান সমান পাবে। আমি আপনি ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য যে বিল এসেছে তার জন্য লড়াই করছি, কিন্তু আমার আপনার ভিতরে কত যে ভাই রয়েছে বোনের হক থেকে বঞ্চিত করেছি। কত যে পৃথিবীর মানুষ এরকম রয়েছে যে বাবা মারা গেছে, ফুফা ভাগ পাই এখনো, সেই ভাগ থেকে আমি তাকে বঞ্চিত রেখে দিয়েছি। আবার আপনি ওয়াকফ বিলের বিরুদ্ধে, যে সংশোধনী বিলের বিরুদ্ধে যাকে বলছি যে আইনকে রদ করতে হবে, আমি নিজেই তো হক মেরে খাচ্ছি, আমার বোনের মেরে খাচ্ছি, আমি নিজের হক মেরে খাচ্ছি, আমি বোনের হক মেরে খাচ্ছি, ফুফার হক মেরে খাচ্ছি, আমি সেই ব্যক্তি। আবার আমি যাচ্ছি সেই বিলের বিরুদ্ধে ধর্ম ঘট করার জন্য, আজকে আমি আপনি আন্দোলন করার জন্য যাচ্ছি। বিরোধী ভাববেন না, ভুল হয়ে যাবে। কথা যেটা বললাম কি, আমি হক থেকে কাউকে বঞ্চিত করে, আমি নিজেই জালিম, আবার জালিমের বিরুদ্ধেই আমি বলছি, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমরা ঈমান আনয়ন করো এবং আমলে সলিহাত করো, তাহলে তোমরা যেরকম পূর্ববর্তী জাতিকে যেরকম আমরা দিয়েছিলাম অনুরূপ ভাবে আমি তোমাদেরকেও দেব, যদি তোমরা করতে পারো। এবং তোমাদের মনে যে ভয় রয়েছে, যে ভয় ভীতি রয়েছে, যে শত্রুপক্ষে যে ভয় ভীতি রয়েছে, আপনি ইসলামিক ইতিহাসে যে কোনো একটা যুদ্ধকে আপনি তুলে ধরুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী আলাইহিস সালামরা ছিলেন, এমতো অবস্থায় আপনি দেখেন ফেরাউন, যে ফারাও ছিলেন ক্ষমতায়, মুসা আলাইহিস সাথে কি শক্তি ছিল না? ওই বনি ইসরাইল কওম মাত্র কয়েকটা মানুষ ছিল। মিশরের বাদশাহ একদিকে দাঁড়িয়ে রয়েছে, মিশরের বাদশাহ তাকে যখন গ্রাম ছাড়া যখন করে দিল, একদিকে সাগর, পিছন দিয়ে কি শত্রু, সামনে তো মৃত্যু, পিছনেও মৃত্যু। এমতো অবস্থায় ওই সময় মুসা আলাইহিস সালাম তার ইমানের বলে, তার কর্ম ফলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সাহায্য তিনি তাকে করেছিলেন,
প্রত্যেকটা দেখেন যে বদরের যুদ্ধের কথা আমরা বলি, যে বদরের যুদ্ধ একদিকে দাঁড়িয়ে রয়েছে, একদিকে বিশাল বাহিনী রয়েছে। কুস্তুনতুনিয়া দেখেন, সেদিকেও তাকিয়ে দেখেন, বিশাল রোমানদের সাথে যুদ্ধ হলো। একদিকে মুসলিম বাহিনী মাত্র কয়েক হাজার রয়েছে, লক্ষাধিক সৈন্য বল সেদিকে রয়েছে। মানুষের কল্পনাও করতে পারে না, মানুষের হিসাব নিকাশেও আসতে পারে না কি করে তারা বিজয়ী হতে পারে, কি করে তারা জয়ী হতে পারে। সম্ভব না, মানুষের ইম্পসিবল, অসম্ভব একটা বিষয়। কিন্তু ইতিহাস আপনি খুলে দেখেন, সেখানে তারা জয়ী হয়েছিল। কিসের কারণে হয়েছিল? সেই ইমানের জন্য, সেই আমল সলিহাতের জন্য। আজকে সিংহভাগ মানুষ আজকে বলেন তো, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্টের জন্য আজকে গত কয়েকদিন পূর্বে দেখলাম, গত কালকেই দেখলাম, বাংলাদেশের কোন একজন বিখ্যাত আলিম, একজন মাশহুর একজন আলেম, লক্ষাধিক তার ফলোয়ার রয়েছে, সে দেখলাম তার ইউটিউব ফেসবুক পেজে গিয়ে দেখলাম তার নাম হচ্ছে আল্লামা মামুনুল হক। আপনারা খুঁজে পাবেন না, সে কারণে আপনাদেরকে বলছি যে দেখতে পারেন। আচ্ছা, ওই মামুনুল হকের কাছে প্রশ্ন রইল আমার, যখন ব্রাহ্মণবাড়িয়া মসজিদকে ভাঙা হলো, ব্রাহ্মণবাড়িয়া মসজিদ যখন ভাঙা হলো, কারা ভাঙলো সে মসজিদটা? কোন আরএসএস গিয়েছিল, কোন হিন্দু সংগঠন গিয়েছিল, বা শ্রীরাম বলা কোন ভক্ত সেখানে গিয়েছিল, কোন ইহুদি সেখানে গিয়েছিল, কোন খ্রিস্টান সেখানে গিয়েছিল? আমার ওই হানাফি ভাইরা যে মসজিদটা ভাঙলো, কি অপরাধ ছিল ওই জায়গাটায়? নিজ দেশে নিজ মতাদর্শী মানুষরা, যে মাযহাবের অনুসারী সেই মাযহাবের মানুষেরা আজকে মসজিদকে ভাঙলো। তো কই দেখলাম না তোমার ফেসবুক পেজের একটি ওয়ালও তোমার দেওয়া রয়েছে, বা হেফাজত ইসলাম থেকে শুরু করে যত দল রয়েছে, জামাত ইসলাম থেকে শুরু করে কারোর তো পেজে একটি লেখা আজ দেখতে পেলাম না। ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের মুখ্য নির্দেশক বাংলাদেশের, তার পেজেও দেখতে পেলাম না। কিন্তু তার উপরে দেখতে পেয়ে গেলাম নববর্ষ, পয়লা নববর্ষ হচ্ছে, তার শুভেচ্ছা জানাতে গায়ের কওমদেরকে সেটা দেখতে পেয়ে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া মসজিদকে ভাঙা হলো, অপরাধ কি ছিল? অপরাধ ছিল এটাই, বুকে হাত বাঁধে বলে। অপরাধ এটাই ছিল, জোরে আমিন বলে। অপরাধ এটাই ছিল, মসজিদে মহিলা নামাজ পড়তে আসে বলে। অপরাধ এটাই ছিল, 8 রাকাত তারাবি পড়ে বলে। অপরাধ এটাই ছিল, জোরে আমিন বলে। এরাই আবার বলছে, ভারতবর্ষ সরকারকে বলছে যে আমি বলতে চাই যে তোমরা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষরা রয়েছে, ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান করছি। ভাবতে পারেন কোন জায়গায় আজকে মানুষ? সেখানে ওই কথা কখনোই আসবে না যখন সালফে সালিহিনদের মানহাজ অনুযায়ী, মানহাজে সালাফদের অনুযায়ী যখনই বলে আসো কোরআনের দিকে ফিরে আসো, সুন্নাহর দিকে ফিরে আসো, আবার তোমরা পাবে তোমাদের ফিরিয়ে যে গরিমা চলে গেছে, যে মর্যাদা হারিয়ে গেছে, আবার ফিরে পাওয়া যাবে। সম্ভব, এছাড়া সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি একথা বলেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, যে আমি তাদেরকে আমান দেব, শান্তি দেব। সূরা আনআম আয়াত নাম্বার 82 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমান মানে শান্তি দেবেন আমাকে আপনাকে, নিরাপত্তা দেবেন আমাকে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন নিরাপত্তা আমি দেব তোমাদেরকে, শান্তি তোমাদেরকে দেব আমি তোমাদেরকে। গায়ের কওম রয়েছে তাদের মনে ভয় ঢুকিয়ে দেব। যারা আজকে আমার মানহাজে সালাফদের বুঝ অনুযায়ী চলি, মানতে চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহকে আমরা বাস্তবায়িত করতে পারি, প্রচার ও প্রসার করি, তাহলে এটা বুঝতে পারছি যে এখনো পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বলেছেন যে বিধর্মীদের অন্তরে তোমাদের ভয় ঢুকিয়ে দেব, তাদের ভিতরে এখনো ওই ভয়টা তাদের ভিতরে আছে বলেই আজ এই 20 কোটি মুসলিম আজকে ভারতবর্ষের বুকে এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। সম্ভব ছিল না আমার আপনার জন্য। এখনো পর্যন্ত তাদের হাতে ভয় রয়েছে, তাদের হৃদয়ে ভয় রয়েছে। এগুলো আমি আপনি ভাবতে পারছি না, আমি আপনি কল্পনা করতে পারছি না। উপর থেকে নিচু পর্যন্ত একটু লক্ষ্য করে দেখেন, চিন্তা করে দেখেন, আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে। কোন জায়গায় আপনি যাবেন? শিক্ষার জন্য যাবেন, প্রাইভেট টিউটর কোথায় পাবেন? আপনি কটা মুসলিম রয়েছে আপনি পাবেন? স্কুলে যাবেন, কটা মুসলিম শিক্ষক পাবেন? আপনি কোথায় পাবেন? আপনার সন্তানকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাচ্ছেন, কারা তারা?
আপনি যাদের কোর্টে যাবেন তারা কারা, বিডিওতে যাবেন, বিএলআর যাবেন তারা কারা, সামরিক খাতে তারা কারা, থানায় যাবেন তারা কারা, সবই তোমার গায়ের কম বিধর্মী মানুষরা। এরপরেও আজকে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি এখনো পর্যন্ত তাদের অন্তরে ভয় ভীতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বলি, নাহলে একদিন এখানে বার্মা করতে পারতো, ফিলিস্তিন, দ্বিতীয় ফিলিস্তিন ভারতবর্ষ করতে সময় লাগবে না, মাত্র 1 মিনিট সময় লাগবে না। যারা আমার চিন্তা ভাবনা করছে এখনো পর্যন্ত যে 20 কোটি রয়েছে, 20 কোটি মানুষকে ঠিক করতে 20 সেকেন্ড সময় লাগবে না তাদের কাছে। ভাবার বিষয় রয়েছে যে এখনো পর তাওহীদ পরস্তি মানুষ মানহাজে সালাফদের পথ ও মত, কোরআন এবং সুন্নাহ মান্য ওরা আজও পর্যন্ত আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনে এখনো পর্যন্ত ভয় ভীতি রেখে দিয়েছেন। এখনো পর্যন্ত একটি কারণ, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আল্লাযীনা আমানু, এরা হচ্ছে তারাই যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু, এবং তারা যারা নিজেদের ঈমানকে বিজুলমিন, জুলুম বা শিরকের সাথে একত্রিতকরণ তারা করে ফেলেনি, এখনো পর্যন্ত ওইকার লাহুমুল আমন, যে তাদেরকে শান্তি দেওয়া হবে আর এরাই হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন কি ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, যারা শিরক করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি দেখেন বৃহৎ একটা অংশ যাচ্ছে আন্দোলন যারা আমরা করছি, 90% মানুষ আজকে শিরকের সাথে ডুবে রয়েছে। চিন্তাও করি না, ভাবিও না, তো ভেবে দেখিও না। যখন বলা হচ্ছে আসো মুওয়াহিদিন বলে তাওহীদ পরস্ত হয়ে যাও, সুন্নাহ পরস্তি হয়ে যাও, ওই ব্যক্তি বদরের যুদ্ধের কথা বলছে, 313 একদিকে, 1000 মানুষ একদিকে, 313 আর 1000 যেদিকে রয়েছে, ওই ফর্মুলাতে আমি আপনাকে বলছি। রোমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করলো মুসলিম বাহিনী, কোন ফর্মুলা? ঈমান এবং আমল সালিহাত। তো ওই ফর্মুলা কথাই তো আমি আপনাকে বলছি যে আসুন কোরআনের দিকে আসুন, আসুন সুন্নাহর দিকে আসুন, আবার পুনরায় ওই জায়গাতে আজকে আমি আপনি ফিরে যাব। আজকে বলেন, গত কয়েকদিন পূর্বে দেখেছি যারা মুজাহিদ, কেবোর্ড মুজাহিদ বাংলাদেশের কিছু ভাইকে, যে বাটা শোরুমে ইসরায়েলের প্রোডাক্ট বলছে বাটা শোরুম, তো যারা সামান্য রূপে 200-300 টাকার জুতাকে যারা দেখে লোভ সামলাতে পারে না, তারা গনিমতের মাল দেখে কি করে লোভ সামলাবে? এরা আর বলছে ইসরায়েলের বিপক্ষে আমরা মুজাহিদ জেহাদ করব, গভর্নমেন্ট তোমরা আমাকে পারমিশন দিয়ে দাও, এরা জিহাদ কর। কেএফসি দেখেছি আমরা, পাকিস্তানে কেউ জ্বালিয়ে দেওয়া হলো। আরে কেএফসির মালিক হচ্ছে ইহুদি, অবশ্যই ঠিক আছে, কিন্তু তার ফ্র্যাঞ্চাইজি আপনি নিয়েছেন, তাহলে আমার আপনার মধ্যে কোনো একটা মুসলিম ভাই নিয়েছে, তো কোনো একটা কোম্পানি কোনো একটা শেয়ারসে নিয়েছে, তো নেওয়ার পর কোনো টাকা সেখানে দিতে হয় তবে আপনাকে দেবে, এছাড়া সম্ভব নয়। এখন কোনো একটা মুসলিম ভাই ধরেন খানাকুলের ভেতর কেএফসির কোনো একটা শাখা সে নিয়েছে, তো কোম্পানিকে টাকা দেওয়ার পর তবে তাকে ডিলারশিপ দেবে। এখন আপনি গিয়ে তার দোকান 9-6 করলেন, পুড়িয়ে পাড়িয়ে দিয়ে এলেন, ক্ষতিটা কার করলেন? আপনি কেএফসির করলেন। কেএফসি আগে টাকা তো নিয়ে নিয়েছে, সে কারণে আপনাকে ওই কেএফসির নামটা লিখতে আপনাকে দিয়েছে, ডিলারশিপ জানেন, তারা জানেন। তো কোম্পানি আপনাকে আপনার টাকায় কোম্পানি বিজনেস করছে, কোম্পানির পপুলারিটির জন্য আপনি বিজনেস করছেন, আপনার টাকায় ওরা বিজনেস করছে। সে জায়গায় আজকে বৃহৎ একটা অংশ দেখেন কিভাবে আজকে মুসলিম মিল্লাতকে বিপদগামী করে দিয়ে যাচ্ছে, বিপদগামী ধ্বংস তারা আজকে করে দিচ্ছে। সে কারণে সম্মানিত হাজিরিন, যদি আজকে আমার আপনি আবার ওই জায়গায় ফিরে যেতে চাই, তাওহীদবাদী না হওয়া পর্যন্ত, সুন্নাহপন্থী না হওয়া পর্যন্ত কখনোই নিরাপত্তা আমাদের নাই, শান্তি আমাদের নাই। ভারতবর্ষে মসজিদ ভাঙছে, তোমাদের ব্যথা লাগছে, কষ্ট লাগছে, অথচ তোমার যেখানে 90% মুসলিম রয়েছে সে জায়গায় আমাদের মসজিদ ভেঙে দেয়, তাহলে আমি কাদের পক্ষে যাও বলেন তো এবার? আমি আমার কথাই বলছি, আপনি যদি এখন এটাকে ভাঙতে আসেন, নিশ্চয়ই এটা ভাঙতে আসতে কোনো গায়ের কম ভাই আমার আসবে না, তো কোনো আমার ধর্মাবলম্বী ভাই ভাঙতে আসবে। তো এখন সে যদি ভাঙতে আসে, তো আমি আমার নিরাপত্তার জন্য কাদের কাছে যাব? স্বাভাবিক প্রশ্ন। একটা মূর্খ মানুষ, জাহিল, যে কোনো কিছুই বোঝে না, যে আমাকে বাঁচাতে আসবে তার কাছেই তো আমি যাব। আমি তার ওই সময় দেখব না। আমার এখন ব্লাডের প্রয়োজন, আমি ব্লাডটাকে দেখবো কোনটা হিন্দু ব্লাড না মুসলিমের ব্লাডকে আমি দেখবো, তা তো আমি দেখবো না।
কোনোদিন ব্লাড ব্যাংকে গিয়ে কাউকে দেখে বলতে ঠিক আছে ওরা মুসলিমের রক্ত না গায়ে কবর রক্ত, আমি নেবো না, না আমি আমার ছেলেকে রক্ত, আমার রক্ত দিতে হবে, আমি কেন দিতে যাবো অন্য কারো রক্ত? দেখেছেন কোনোদিন? কোনোদিন তো বলে না। তা যে আমাকে নিরাপত্তা দেবে তো তার কাছেই তো আমি যাব। সে কারণেই আজকে যদি কোরআন এবং সুন্নাহর দিকে আমি আপনি ফিরে না আসি, কখনোই কসমিন কালও আমার আপনার পক্ষে সম্ভব নয় সেই পুরানো ঐতিহ্য ফিরে পেতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সূরা মুহাম্মদের একটি আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ শর্ট করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বিশ্বাসীগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, এবং ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং তোমরা তোমাদের যে পাকে মজবুতির সাথে তোমরা ধারণ করে থাকতে পারবে। অর্থাৎ আল্লাহকে আমি আপনি কি সাহায্য করব? সমগ্র দুনিয়া তারই তো দিকে, তাই না? আমরা তাকে কি করে সাহায্য করতে পারি? তাহলে আল্লাহকে সাহায্য করার অর্থ যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, ওই দিনকে প্রচার ও প্রসার, ওই দিনের পথে চলা আমার আপনার জন্য সহজ ওই সময় হবে। তার ইসলাম পালন করাটাও আমার আপনার ওয়াইসাব্বিত আকদামাকুম, যে আমার আপনার জন্য সহজতর হবে, আমি আপনি আমান পাবো, নিরাপত্তা পাবো, ওই সময় পাবো যদি আমি আপনি আল্লাহকে সাহায্য করি, তবে আমি আপনি সাহায্য পেতে পারি আমার ইসলাম ও দিন পালন করার জন্য। কোরআন এবং সুন্নাহ প্রচার এবং প্রসার করা, অর্থাৎ তাওহীদকে প্রচার ও প্রসার করা, সুন্নাতকে প্রচার ও প্রসার করা, শিরকের বিরুদ্ধে কথা বলা, শিরকের বিরুদ্ধে শিরকে প্রতিরোধ করা, শিরকে সমাজ থেকে উৎখাত করা এবং বিদআতকে উৎখাত করার কাজে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি নিজেকে নিযুক্ত না করতে পারবো, এই সমাজ, এই যারা মুসলিম বলে নিজেকে দাবি করছে, এরা যতক্ষণ না পর্যন্ত আজকে ওই তাওহীদবাদী হতে পারছে, সুন্নাহবাদী যত সুন্নাহপন্থী যতক্ষণ না পড়তে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী এবং তার অন্তর্ভুক্ত এবং তার নিজ ভিতরে বাস্তবায়িত করতে যতক্ষণ না পর্যন্ত সে পারছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এটা আমার আপনার জন্য পূর্ণ আসতে পারে না, আসবে না। যদি বলেন এই সাহায্য যতটুকু আছে বা আসছে এটা এ কারণেই আসছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাস, যে মানুষ তারা যেটাকে গ্রহণ করেছে, যেটা করেছে তারা, বিমা কাসাবু, যেটাকে তারা অর্জন করেছে, যেটাকে তারা অর্জন করেছে, মা তারাকা, যেটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওটার দ্বারা পাকড়াও করতো আমাকে, আলা ওয়াহরিহা, যদি আমাকে আপনাকে পাকড়াও করতো, তাহলে আমার আপনার শাস্তি অতি দ্রুত চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, ইলা আজালি মুসাম্মা, যে একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেঁধে দিয়েছেন, নির্দিষ্ট সময় একটা অবকাশ আমাকে আপনাকে দিয়েছেন। মুফাসসির কেরামরা বলছেন দুটি কারণে দেওয়া হয়েছে। এক হচ্ছে বিলম্ব করার কারণ হচ্ছে যাতে করে সে অনুতপ্ত হতে পারে, যাতে করে সে অনুতপ্ত হয়ে তাওবা করে ইস্তেগফার করে আমি নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের ইমানের সাথে আমি খেলোয়াড় করেছি, আমি সুন্নাহ থেকে শুধু বিদআত প্রচার করেছি, প্রসার করেছি, বিদআতি আমল করেছি, আমাকে অবকাশ দেওয়া হয়েছে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, ওই নির্দিষ্ট একটি সময় পর্যন্ত। তার কারণ হচ্ছে একটাই, যাতে করে আমি তাওবা করতে পারি, এই অবকাশ দেওয়া হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে এটাই,
যে তারা সেদিনকে বলতে না পারে, তারা অর্থাৎ আমি আপনি সেদিনকে আল্লাহর নিকট দাবি না করতে পারি যে আমাকে আপনাকে অবকাশ দেওয়া হয় না চিন্তা করার, আমাকে আপনাকে অবকাশ দেওয়া হয়নি চিন্তা ভাবনা করার। লম্বা সময় একটি দেওয়া হয়েছে চিন্তা চেতনা করার জন্য, ভাবার জন্য, তাওহীদের দিকে ফিরে আসার জন্য, সুন্নাহর দিকে ফিরে আসার জন্য। এ কারণেই আজকে আমাকে আপনাকে এই একটা সময় যে অবকাশ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাকে আপনারা বলছেন কি তোমাদেরকে খিলাফত দেওয়া হবে, তোমাদেরকে শাসন দেওয়া হবে, তোমরা নিপীড়িত হবে না, জর্জরিত হবে না, কলঙ্কিত হবে না, তোমাদের হক থেকে তোমাদেরকে বঞ্চিত করা যাবে না। কারণটা কি? যদি তোমরা কি করো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তোমরা জমিনে আকামুস সালাহ নামাজকে কায়েম করো, ওয়া আতাউজ যাকাত যাকাতকে আদায় করো, এবং আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, এবং যদি তোমরা ভালো কাজ সৎ কাজ এ কাজ তোমরা নিজে করো এবং সমাজ করতে বলো, এবং অন্যায় কাজ থেকে নিজে বিরত থেকে এবং সমাজকে বিরত থাকার জন্য তোমরা আহ্বান করো, এর দাওয়াত দিতে থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, যে তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত তার করুণা বর্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রহমতের দ্বারা আবৃত করে রাখবেন, যাকে রহমত দ্বারা পরিবেষ্টিত করে রাখবেন, তা ওই ব্যক্তির নিরাপত্তা তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো নিয়ে নিলেন তার নিরাপত্তা। আপনি সূরা নূরের 48 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত আপনি পর পর খুলে দেখেন, আল্লাহ তো ওখানে পরিষ্কার বলছে ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং তারা যেটা বহর ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাম, যদি তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা যেটা বহন করে চলেছে এর জন্য তারাই অপরাধী, তারাই আযাব প্রাপ্ত হবে। হে মুহাম্মদ, এর জন্য আপনি কোনো দোষী নন। তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে শুধু এতটুকুই যে আমাকে আপনাকে পৌঁছে দেওয়া, এরপর ওটাকে আমার আপনার জীবনে বাস্তবায়িত করার দায়িত্ব আমার আপনার নিজের জন্যই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তাহলে এক নম্বর হচ্ছে যে মুসলিম নিরাপত্তা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে আমাকে আপনাকে বেশি বেশি করে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। শিরক কি করলে আমার তাওহীদটা বিনষ্ট হয়ে যাবে, তাওহীদটা ধ্বংস হয়ে যাবে, আমাকে আপনাকে সেটা চিন্তা করতে হবে। সুন্নাতের জ্ঞান আমাকে আপনাকে বেশি বেশি অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরো, তোমরা তাফাররাকু ভাগ বিভেদ বিচ্ছেদ হয়ে যেও না। বিভেদ বিচ্ছেদ হওয়া এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুসরণ থেকে দূরে সরে যাওয়ার প্রথম যেটা ক্ষতি সেটা হচ্ছে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা চলে আসবে। সে কারণে আমাকে আপনাকে সদা সর্বদাই কোরআন এবং সুন্নাহের দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। 3 নম্বর, আমাকে আপনাকে যে 5 ওয়াক্ত যে নামাজের কথা বলা হয়েছে সেটাকে আদায় করতে হবে। আর কি করতে হবে? যে যারা মালিকে নিসাব হবে তাদেরকে পরিপূর্ণ হিসাবে 2.5% জাকাত তাদেরকে দিতে হবে। 100 টাকার 2.5 টাকা জাকাত তাকে দিতে হবে। আর কি করতে হবে? ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। পক্ষপাতিত্ব করে নয়, সদা সর্বদা যেটা ন্যায় হবে, আদাল হবে, ইনসাফ হবে, সেটা আমাকে আপনাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাকে আপনার সদা সর্বদা সচেষ্ট হতে হবে। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ প্রচার ও প্রসার এবং মুসলিম মিল্লাত আজকে যে কারণে আজকে জর্জরিত, নিপীড়িত, লাঞ্ছিত, কলঙ্কিত হচ্ছে, সেই কারণটা থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করুন। ইয়া ইলাহিল আলামিন, আপনি ফ্যাসিবাদী সরকারকে আপনি ধ্বংস করুন। ইয়া ইলাহিল আলামিন, যদি তাদের হেদায়েত থেকে হেদায়েত দিন, নচেত তাদের জুলুম থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। ইয়া ইলাহিল আলামিন, আমাদের ক্ষমতা নাই। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এই মুসলিম মিল্লাত, মুসলিম জাতি যে আয়াতুল কুরসি যেটা রয়েছে, এই যে ফজিলতটা রয়েছে, এটা আমরা কার মাধ্যমে জানতে পেরেছিলাম? শয়তান।
যে শয়তান যখন তাকে ধরে রাখলো, তখন বলা হলো আমি একটা তোমাদেরকে ফজিলতের কথা বলবো, সেটা কি বললেন? তখন কি তোমার প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ বাদ তোমরা আয়াতুল কুরসি পড়বে। অনেক সময় মুসলিম জাতি আমরা দেখেছি গায়ের কওমের মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা পেয়েছেন, তখনও তারা ইসলাম গ্রহণ করেনি। যখন বাদশাহ নাজাসির কাছে যখন চলে গেছে, মুসলিম জাতি যখন হিজরত করে গেছে, সে তখন খ্রিস্টান রয়েছে এবং এরা মুসলিম রয়েছে। খ্রিস্টানরা তখন তাদেরকে নিরাপত্তা দান করেছে। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের ওই সমস্ত ভাইদের মাধ্যম দিয়ে আপনি আমাদের নিরাপত্তা দান করুন। ইয়া ইলাহিল আলামিন, তাদেরকে সরল ও সঠিক পথে পরিচালিত আপনি করুন। ইয়া ইলাহিল আলামিন, আমরা যেন শান্তি সম্প্রীতি আমরা সাম্য বজায় রেখে চলতে পারি, সেই সক্ষমতা আপনি আমাদের দান করুন। ইয়া ইলাহিল আলামিন, যে সমস্ত মানুষরা আজকে আমাদের যুব সমাজকে, মুসলিম মিল্লাতকে বিপথগামী করছে নিজ চরিতার্থ স্বার্থকে হাসিল করার জন্য, তাদের মুখোশকে আপনি উন্মোচন করে দিন, তাদের থেকে মুসলিম মিল্লাতকে আপনি দূরে সরিয়ে দিন। ইয়া ইলাহিল আলামিন, আমরা যে পথে চললে, যেভাবে চললে, যে পদ্ধতিতে চললে আমরা সেই পুরাতন গরিমা আমরা ফিরে পাবো, সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।